বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ এই সিজনে কাদের স্কোয়াড বেশি ভয়ঙ্কর, কারা ভালো করবে এই সিজনে? একদিকে রদ্রি, গর্ডন, লামিন ইয়ামাল, রাফিনহা, অন্যদিকে ভিনিসিয়াস, এমবাপ্পে, ডিওমান্ডে, বার্নার্দো সিলভা। কিন্তু আসল পার্থক্যটা হবে ট্যাকটিক্যাল ব্যাটেলে। বার্সেলোনার সবচেয়ে বড় অস্ত্র হবে মিডফিল্ড কন্ট্রোল। রদ্রি থাকলে ডিফেন্সিভ শিল্ড, এর পাশাপাশি বিল্ড আপ এও বিশাল স্ট্যাবিলিটি আসবে। সামনে গর্ডনের পেস, লামিন ইয়ামালের দুর্দান্ত ফর্ম, ট্রানজিশনে বার্সেলোনা হতে পারে ভয়ঙ্কর। অন্যদিকে রিয়াল মাদ্রিদের স্কোয়াড ডেপথও কম নয়। ডিওমান্ডের এক্সপ্লোসিভ পেস, এমবাপ্পে আর ভিনিসিয়াসের অসাধারণ ক্লাস, তাদের অ্যাটাক যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। মিডফিল্ডে প্লেমেকিং আনার জন্য তারা দলে ভিড়িয়েছে বার্নার্দো সিলভাকে। শুরুতে রদ্রির রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সে বার্সেলোনায় যায়। এটা রিয়াল মাদ্রিদকে খুব একটা এফেক্ট করবে না বলেই মনে হয়। ট্যাকটিক্সে হানসি ফ্লিকের থেকে কোনো অংশে কম যান না দ্য স্পেশাল ওয়ান হোসে মরিনিও। তিনি কোনো সুপারস্টার নির্ভর দল না গড়ে সিস্টেমেটিক্যালি দলটিকে সেরা করতে চাইছেন। কুকুরেয়া, কোনাটে এবং ডামফ্রিস এদের মতন সুপারস্টাররা মাদ্রিদের ডিফেন্সকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। কমেন্টে জানান কাদের স্কোয়াড এবার বেশি ভালো হয়েছে এবং কমেন্টে জানান রিয়াল মাদ্রিদ টানা 2 সিজন ট্রফি লিস্ট যাওয়ার পর কামব্যাক করতে পারবে কিনা এই সিজনে।